এখনও নির্ধারণ করা যাচ্ছে না আর্জেন্টিনায় স্পেনের ফিনালিসিমা ম্যাচের সূচি। মূলত ফুটবল ক্যালেন্ডারে ম্যাচটির জন্য উপযুক্ত সময় না থাকায় দেখা দিয়েছে এই শঙ্কা। 2025-এ আয়োজনের কথা থাকলেও 2026 সাল পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়ার সুযোগ খুবই কম। 1985 সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল ফিনালিসিমা। এরপর 1993 সালে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই ম্যাচ। লম্বা বিরতির পর 2022 সালে আবারও মাঠে গড়ায় ফিনালিসিমা। এবার দুই চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার পালা। কিন্তু আদৌ ম্যাচটি গড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্তন এদুল বলছেন, ফুটবল ক্যালেন্ডারে ম্যাচের জন্য উপযুক্ত সময় মিলছে না, কারণ লম্বা বিরতির পর শুরু হচ্ছে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্ব এবং উয়েফা নেশনস লিগের সূচি আগে থেকেই নির্ধারিত, তাই অতিরিক্ত কোনো ম্যাচের সূচি ঠিক করা জটিল হয়ে পড়েছে। All time Roma. Taste it, love it. ধারণা করা হচ্ছিল 2025 সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর, তবে 2025-এ আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপও। সব মিলিয়ে 2026 সাল পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়ার সুযোগ খুবই কম। গেল ফিনালিসিমার আয়োজন করেছিল ইংল্যান্ডের ওয়েম্বলি, যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয়, ফিফার দৃষ্টিতে এটি অন্য 8-10টা সাধারণ প্রীতি ম্যাচের মতোই। কিন্তু এই দুই মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই নিয়ে ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনা থাকে অনেক, তাই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন চায় ম্যাচটি বুয়েন্স এইরেসে আয়োজনের জন্য। তবে শেষ পর্যন্ত শঙ্কা তাড়িয়ে এই ম্যাচ মাঠে গড়ায় কিনা সেটিই দেখার অপেক্ষা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।